আপনি আল্লাহর দলে আছেন না শয়তানের দলে আছেন? আপনি কি হেদায়েত প্রাপ্ত যারা তাদের ভেতরে আছেন না গোমরা যারা তাদের ভেতরে আছেন? নিজে মিলিয়ে নেবেন। আমি শুধু অ্যাডভার্টাইজ করব। সবাইকে নিয়ে আগে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যে সমস্ত পরিচয় দিয়েছেন, প্রথম পরিচয় আমরা মানুষ। আমরা কি সবাই বলেন? যেহেতু অনুষ্ঠানটা হিন্দুদের কারণে বাতিল হয়েছিল, আমরা জানি যে এলাকায় হিন্দু ভাইরা আছেন, সুতরাং তারাও কি মানুষ। এ পৃথিবীতে যে ধর্মই মানুষ মানুক না কেন, আপাতত দৃষ্টিতে আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা বান্দি মানুষ। আমরা ওনারাও এ পরিচয় দিতে পারে যে আমরা কি। আরো জোরে বলেন। দুই নম্বরে আর একটা পরিচয় আমাদের আছে, আরেকটু এগিয়ে গেলে আর একটা পরিচয় দেওয়া যায়, সেটা সবাই দিতে পারবে না। কি বলেন তো? না না, খলিফা। আমরা মানুষের পরে আরেকটা পরিচয় দিতে পারি, জবান খুলে বলেন কি? খলিফা কি করে, কোথায় থাকে? খলিফার কাজ জমিনে। এজন্য আল্লাহ পাক যখন আমাদেরকে বানানোর ইচ্ছা ইরাদা মনস্থ করেছিলেন, ফেরেশতাদের কাছে একটা পরামর্শ নিয়েছিলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। অবশ্যই আমি জমিনে খলিফা পাঠাতে চাই। কোথায়? যশোরবাসী কান খাড়া করে শোনেন। এইটা দিয়ে দিয়ে যদি আপনার সব দিকে এলোমেলো হয়ে যায়, দেন না কেন, তাড়াতাড়ি করেন। কি বলছিলাম? দ্বিতীয় পরিচয়ে যেহেতু আমরা খলিফা, কোরআন থেকে জানলাম আল্লাহ খলিফা পাঠাতে চেয়েছেন দরবারে। কি কথা বললেন? ওরা কোরআন শরীফের ভেতরে কোন জায়গায় আছে যে আমি দরবারে খলিফা পাঠাতে চাই? নেই। ইন্নী জাইলুম ফিল মাদারিসি খলিফা, মাদ্রাসায় খলিফা পাঠাতে চাই। ইন্নী জাইলুম ফিল মাসাজিদি খলিফা, মসজিদে খলিফা পাঠাতে চাই। আছে? নেই। আমাদের এই বাংলাদেশে আমরা খলিফা বলি কাদেরকে? যারা কাপড় চোপড় সেলাই করে, দর্জি, এরা নাকি খলিফা। চুল কেটে দেয় নাপিত, এরাও খলিফা। এমনকি ভিক্ষা করে, তাদেরকে অনেক জেলায় দেখি খলিফা বলে। আল্লাহ বলেন আমি খলিফা হিসাবে তোমাদেরকে পাঠিয়েছি। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। কোথায়? আরো জোরে। কাটসাট কটা এটাই। জমিনে আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছিলেন, আমরা জমিনে নেই। জালেমরা জমিন ফাঁকা পেয়েছিল, 80 মাইল বেগে চালাচ্ছিল। কি 180 মাইল বেগে চালাচ্ছিল এই জমিন। আমাদের এই দেশে যা রাস্তাঘাট আমার তো সব আয়ত্তে আছে। 630টা থানার রাস্তাঘাট আমি প্রায় সব গেছি কম বেশি। এই গল্প আপনারা করছেন তো আমার তুলে দিলেন কেন? হ্যাঁ, আবার কথা বলেন। না না, এভাবে ক্লাস করা যাবে না। এখানে হয়তো স্লিপ অফ টান হবে কয়েকটা কথা, সেটা নিয়ে আপনারা ফতোয়াবাজি করবেন। ভালো করে শোনেন কি বলতে চায়, আর দেখেন তো মেলে কিনা। কোরআনে কারীম জানাচ্ছে তোমাদেরকে আমি খলিফা করে পাঠিয়েছি জমিনে। তোমরা জমিনে যেহেতু নেই, জমিন তো ফাঁকা থাকবে না। জালেমরা পেয়েছে, ওরা একেবারে মন মতো চালাচ্ছিল এতদিন। এবার আর জালেমরা মন মতো এই জমিন চালাতে পারবে না, কারণ আল্লাহর খলিফারা এবার জমিনে থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি দরবারে চলে যাবেন? কত মানুষ আজকে এই দেশে দরবারে বসে বসে ফতোয়াবাজি করছে। অনেক পীর এই দেশে কাফেরের ছড়ি নিয়ে বসে, আর বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু ফতোয়া বের করে কাফের কাফের কাফের।
আমার মনে হয় কেউ আল্লাহ আল্লাহ জিকির করে, আরো জিকিরই করে কাফের কাফের। আমার দিয়ে আরম্ভ করেছে এবার, কয়েক বছর আগে মাওলানা মিজানুর রহমান আজহারিকে দিয়ে আরম্ভ করেছিল, ওটা এখন বাদ গেছে। এখন আমি আরম্ভ হয়েছি, মুফতি আমির হামজা কাফের। আমার মনে হয় এই ছড়ি যে কত দূর যায় আল্লাহ জানে। এদের আপনি কাজ কারবার দেখেন, জমিনে কোনো কাজ আছে তাদের গলাবাজি করা ছাড়া কোনো কাজ আমি পাই না। কোনো সংগঠন নেই তাদের, জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোনো অ্যাক্টিভিটিস নেই। উনি খেলাফত নিয়ে পড়ে আছে। আরে ভাই, খেলাফত প্রতিষ্ঠা আমরাও চাই, কিন্তু যে পদ্ধতিতে আপনি বলতেছেন ও পদ্ধতি বাংলাদেশে এখন সম্ভব না। আফগানিস্তানে হয়, এখানে হবে না কেন? আফগানিস্তান আর বাংলাদেশ সমান। আপনার দেশে কয়টা পাহাড় আছে? আপনি যে লোকাবেন, কোথায় লোকাবেন? সশস্ত্র হামলা করে লুকিয়ে থাকার জায়গা লাগে, টিকে থাকতে হবে না জমিনে। ওখানে ওরা পাহাড়ের উপর বম্বিং করে কিছুই করতে পারে নাই, সুড়ঙ্গ করে এমন থাকার জায়গা বানিয়েছে আফগানিরা। একটা না দুইটা পরাশক্তি, রাশিয়া আর আমেরিকা 40 বছর একাধারে চেষ্টা চালিয়েছে, কিছুই করতে পারে নাই। আর আমাদের 40 বছর লাগবে, 40 মিনিটে তো তামা বানিয়ে ফেলবে। আপনারা ধান্দাবাজি বন্ধ করেন। উনি ফতোয়া বের করছে নতুন নতুন যে বাংলাদেশে জামাত ইসলামী, এই 80 বছর এই দেশে জামাত ইসলামী চলছে, এদের অবদান নাকি জিরো, কিছুই নেই। এদের দুনিয়া আখেরাত নাকি সবই বরবাদ। আরে ভাই, দুনিয়ারটা নাই বলতে পারলেন, তে আখেরাতকে আপনার হাতে, আপনি কি ফতোয়া দিলেন বলেন? আমি কয়েকদিন আগে সাংবাদিক একটা মত বিনিময় অনুষ্ঠান ছিল, সাংবাদিকদের স্মরণে, ওনাদের সম্মানার্থে, ওনাদের দায়িত্ব কর্তব্য কি এটা কোরআন দিয়ে, হাদিস দিয়ে আর বাস্তবতা দিয়ে বলতে গিয়ে একটা কথা আমার ওভাবে বলা ঠিক হয়নি। বলেছিলাম যে সংবাদ এটা নবী থেকে আসা, কারণ নবী মানে সংবাদ বাহক। যারা সত্যের সংবাদ বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলেন। কি আমি দলিল দিয়েছিলাম সূরা কলমের 4 নম্বর আয়াত দিয়ে, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনি শব্দের দিকে খেয়াল করেন, ওয়া ইন্না লাকা লাআজরান, অবশ্যই আপনার জন্য, অবশ্যই আবার লাগিয়েছেন ওয়া ইন্না লাকা লাআজরান, অবশ্যই আপনার জন্য হে নবী। আবার বলছেন অবশ্যই, লাআজরান পুরস্কার আমি আল্লাহ রেডি করে রেখেছি, গায়রা মামনুন, শেষ হয়ে যাবে না পুরস্কার, নিরবিচ্ছিন্ন চলতে থাকবে। কেন এই পুরস্কার দিলাম জানেন? কারণ আপনি এই যে সংবাদ আমি যেটা আপনাকে দেই, এই সত্য সংবাদগুলো আমার বান্দা বান্দীদের কাছে পৌঁছাতে গেলে যে কষ্ট পান, সত্য কথা তুলে ধরতে গেলে যে কষ্ট আসে, আঘাত আসে, যে জুলুম নির্যাতনের স্টিম রোলার আপনার দিকে আসতে থাকে, এগুলো মোকাবেলা করেও আপনি যে সত্য সংবাদ পৌঁছিয়ে দেন, এই কারণে আপনাকে আমি নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবী যদি সত্যের কথাগুলো সঠিকভাবে তুলে ধরতে পারে, এই পৃথিবীতে যারা সাংবাদিক তাদেরও উচিত, যারা এই দেশে নেতৃত্ব দেয় তারা যদি আদর্শ হিসাবে নেতা গ্রহণ করতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহকে গ্রহণ করবে না? বলেন না কেন? কেউ যদি স্বামী হতে চায়, আদর্শ স্বামী, সে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো হবে। কথা বলা লাগবে। কেউ যদি নানা হতে চায়, তাহলে আদর্শ নানা হতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। কথা বলেন। কেউ যদি রাষ্ট্রনায়ক হতে চায়, তাহলে আদর্শ রাষ্ট্রনায়ক হতে হলে তাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। এইটা বলতে বলতে আমার মাত্র 6 মিনিট সময় ছিল, পুরাটা গোছাতে পারি নাই। আমি একবারেই বলেছিলাম, যারা সাংবাদিক, সংবাদ বাহক, আপনাদেরও আদর্শ যেন হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা সাংবাদিকতা করেন, এটা কিন্তু মহান পেশা বলে আমরা ধরি, অনেকে যে মহান পেশায় আছে।
আপনারা এই মহান পেশায় তখন থাকবেন যখন সত্যকে সত্য বলে তুলে ধরবেন আর মিথ্যাকে মিথ্যা বলে জানিয়ে দেবেন, তখন ওই পেশাটা মহান হবে। কিন্তু সাংবাদিকরা হয়তো অনেকে এখন ওই পথে নেই, তারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে একটা সংবাদ ছড়িয়ে দেয়, আর এটা সব চাইতে বেশি হয় বাংলাদেশে। কি কথা বলেন না কেন? আমি কয়েকটা সাংবাদিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী 3 বছর জেলে ছিলাম, বিশেষ করে যুগান্তর। টেলিভিশনের ভেতরে ডিবিসি, সময় টিভি, আর টিভি, এরা এমন এমন ভাবে কালার করার জন্য নিউজ বানায়। হ্যাঁ, আমি কথা বলেছি ঠিক, কিন্তু কথাগুলোরা আগের কথা পরের কথা কেটে মাঝখানটা দিয়ে দেয়। এমন ভাবে হেডলাইন বানায় যে দোষ আমারই মনে হয়, অথচ পুরা 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য শোনে না, মাত্র 1.5 মিনিট 2 মিনিট শোনে। আমি সাংবাদিকদের সম্মানার্থে যে কথাগুলো বলেছিলাম ওখানে প্রায় 6 মিনিট, সেখানে মাত্র 25 সেকেন্ড দিয়েছে, আর 5 মিনিট 35 সেকেন্ড কেটে দিয়েছে। মানুষ তো এমনি ভুল বসবে। আর এটা শোনার পরে আগা নেই মাথা নেই, এই যে কিছু পীর নামে কলঙ্ক, এগুলো আমি কলঙ্কই বলি। কারণ যাদের পেট পূজা ধান্দাবাজি ছাড়া দুনিয়ায় কিছু নেই, খালি গলাবাজি ধান্দাবাজি করে চলছে, মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এরা ফতোয়া দেওয়া আরম্ভ করে দিল, হামজা কাফের। আপনি জানেন কেউ যদি কাফের না হয়, ওইটা কিন্তু ঘুরে যে বলবে তার দিকে যায়। কথা বলেন না কেন? আমার মনের অবস্থা তো আপনি জানেন না, আমি কোন নিয়তে বলেছিলাম, কোন সিচুয়েশনে বলেছিলাম, কোন অবস্থায় বলেছি, ওটা আমি জানি আর আমার আল্লাহ জানে। কারণ আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই কথা বলছেন। আমার আকীদার বিষয়, তার প্রকাশ করার বিষয় না, এটা তো মনের বিষয়। আমি রাসূলুল্লাহকে খাটো করার জন্য ওনাকে এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই মত বিনিময় সবাই আমি ওনাকে সাংবাদিক বলে ডাক দিয়েছি না, আমি বলেছি রাসূলও সংবাদ পৌঁছিয়েছেন, আপনারা যদি সংবাদ রাসূলের মতো পৌঁছান আপনাদেরকেও আল্লাহ পুরস্কার দেবে। এই কথাটা ভুল কিসের? আপনি কাটছাট করে শুনলে তো ভুল মনে হবে। এটা নিয়ে সারা দেশে কিছু মানুষ যারা কুয়ার ব্যাং, 4 দেওয়ালের মাঝে যাদের অবস্থান, এরা ফতোয়াবাজি আরম্ভ করে দিল। তাহলে কেন নবীকে সাংবাদিক বলল? অথচ নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহক। যারা সংবাদগুলো বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে বাংলায় সাংবাদিকই বলে। উনি আমারে বলছে আমি সাংবাদিক নবীকে বলি না, বলি মেসেঞ্জার। মেসেঞ্জার মানে কি? মেসেঞ্জার তো আরো খারাপ শব্দ। ব্যাংকে যতগুলো পোস্ট আছে দেখবেন তার একটা পোস্ট আছে মেসেঞ্জার। এই যে চা মাটি নিয়ে দেয় পানি মানি, তো খুব ভালো পোস্ট। এই কথা বলছে না কেন? রসুল শব্দটা এসেছে রসুলুন থেকে, রেসালাত। এই রেসালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পিয়ন। সংবাদ বহন করে যারা নিয়ে যায় তাদেরকে পিয়ন বলা হয়। কথা বলে না কেন? কিন্তু রাসূলুল্লাহকে পিয়ন আপনি বলতে পারবেন না। এই হিসাবে আমি যদি মুখ ফসকে বলেও ফেলি রাসূলুল্লাহ বা নবী মানে সাংবাদিক, আমি তো সরি বলেছি, আমি তো মাপ চেয়েছি, এমনকি রাতে তাহাজ্জুদ পড়েও আমি মাপ চেয়েছি। আমি আশা করছি আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে। কিন্তু আপনি কাফের বলে কি করলেন? আমার মনের অবস্থা আপনি জানেন না। আন্দাজে কাফের ফতোয়া দিয়ে আপনি এখন নিজেই কাফের। আজকে ফেসবুকে একজন লিখেছে অমক পীর সাহেব কাফের, আসলেও কাফের। এত ফতোয়া আসে আপনার ফতোয়া তো হাসিনার বিরুদ্ধে শুনি না, আপনার ফতোয়া ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে শুনি না, আপনার বিরুদ্ধে ফতোয়া তো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে শুনি না, আপনার ফতোয়া শাহিন চাকলাদারের বিরুদ্ধে শুনি না। আপনার যত ফতোয়া সব আমির হামজা আর মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে। আপনি যে নাম নিয়ে বসে আছেন, এই নামটাই তো আমার কাছে মনে হয় যে এটা একটা নতুন জিনিস। ইসলামে পীর বলে কিছুই তো আমরা পাই না। কিসের পীর আপনি?
আমি আপনাকে ছোট খাটো করার জন্য না, পীর শব্দটা যে নিয়েছেন এটা কোন জায়গায় আছে বলেন? আপনি যে বলছেন নবীকে সাংবাদিক বলা যাবে না, মেসেঞ্জার বলা যাবে কোন ফাঁকে? আপনি যে নিজেই বললেন নবী মেসেঞ্জার, এই কথা বললে নবীর সম্মান আরো খাটো হয়। ব্যাংকে যারা পানি চা টেনে দেয় তাদেরকে আমরা মেসেঞ্জার বলি। এরকম একটা পোস্ট আপনি নবীর নামে লাগিয়ে দিলেন, আর সাংবাদিক যে কত উপরের পোস্ট সেটাকে আপনি ফালতু শব্দ বললেন, উল্টা পাল্টা নাম দিয়ে আবল তাবল করে আমারে নাই ছোট করেন। কিন্তু সারা পৃথিবীর যারা হক্কানি সাংবাদিক, যারা ন্যায় পরায়ণতার উপরে টিকে আছে, সাংবাদিক মাহমুদুর রহমানকে আপনি খাটো করেছেন। এক কথা বলছেন না কেন? সাংবাদিক ইলিয়াসকে আপনি খাটো করেছেন, সাংবাদিক কনক সরোয়ারকে আপনি খাটো করেছেন। যারা জীবনের উপরে রিস্ক নিয়ে সংবাদগুলো প্রচার করে সেইটাকে আপনি ফালতু বললেন। আমি যে কথা তুলেছিলাম এটা বোঝানোর জন্য বলছি, খেলাফতের দায়িত্ব পালন করা দরকার জমিনে। আজ হাজারো পীর এই দেশে, 48,000-এর উপরে পীর। আমি তো যতটুকু খোঁজ রাখি পৃথিবীতে এমনও দেশ আছে যে 48,000 মানুষও নেই, অথচ পীর এই দেশে 48,000। এত পীর, একটা কেউ রাজপথে পাওয়া যায় না, জমিনে পাওয়া যায় না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআনের উপরে লাঠি দিয়েছে, থুতু দিয়েছে, সেখানে ফতোয়াবাজি করতে পারো না। 48,000 পীর যদি একবারে রাজপথে নেমে বলে এর বিচার না হলে কেউ দরবারে ফেরত যাব না, বিচার কালকেই হবে। কোথায় আছেন আপনি? আপনি তো শুধু ভড়ি আর জব বানিয়ে ব্যস্ত আছেন। আপনি বলেন তো বাংলাদেশের একটা পীরকে দেখান যার ভড়ি বড় না, দেখান। আমি তো যতগুলো দেখেছি ওদের ভড়ি আর জহব্বা ছাড়া কিছু পাইনি। এত বড় বড় ভড়ি, যেটা ফতোয়াবাজি করে কাফের বলে, ওরও ভড়ি এরকম। চেয়ারে বসলে মনে হয় যে মাগুর মাছ, পেট মোটা মাছ।